বয়স্ক নাগরিকদের জন্য আইনি পরিষেবা সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হলদিয়ায়। হলদিয়া সতীশ সামন্ত ট্রেড সেন্টারে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পূর্ব মেদিনীপুর ও রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে মেগা লিগ্যাল অ্যাওয়ার্ডস ক্যাম্প অনুষ্ঠিত হল শনিবার দুপুরে। আলোচ্য বিষয় ছিল বয়স্ক নাগরিকদের আইনি পরিষেবা নিয়ে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন হাইকোর্টের বিচারপতি আইপি মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, হলদিয়া অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন মণ্ডল, ডক্টর শ্রেয়া মতিলাল, আয়োজক সংস্থার সম্পাদক সমরেশ বেরা এছাড়া বিশেষ অতিথিবৃন্দর উপস্থিত ছিলেন। তাদের এই সংস্কৃতিগত আধ্যাত্মিক দিকগুলি বা তাদের বিনোদন এইগুলোর ব্যাপারে কোথায় যেন তারা একটা অভাব বোধ করেন, সেই জায়গাটাতেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। অর্থাৎ মর্যাদা, একটা শোষণহীন শারীরিক বা মানসিক দুর্ব্যবহার মুক্ত পরিবেশ তাদের জন্য তৈরি করে দেওয়া, এই যে বিশেষ নীতিগুলি এখানে বর্ণিত আছে, এই নীতিগুলিকে কিন্তু আমাদের যে কোনো ক্ষেত্রেই যখন আমরা প্রবীণ নাগরিকদের নিয়ে কাজ করতে যাব তখন আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কনস্টিটিউশনেও কিন্তু প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট অধিকারের কথা স্পষ্টতই বলা আছে। আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেখানে আর্টিকেল 41-এ সেখানে কিন্তু প্রবীণ নাগরিকদের তাদের যে অধিকার রক্ষার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখিত আছে এবং যেটা সাপোর্ট করে আর্টিকেল 21 আমাদের ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, যেখানে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকারের কথা বলা আছে। আন্ডারে আমরা সকলে কাজ করি, তাতে প্রবীণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রভিশনস আছে, যার মধ্যে মূলত যেটা ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনাল যেটা আমাদের সাধারণ প্রশাসন তার সাথে যুক্ত, সেই ট্রাইব্যুনালে ফার্স্ট অথরিটি হচ্ছেন সাব ডিভিশনাল অফিসার। সাব ডিভিশনাল অফিসারের ওপরে অ্যাপেলেট ট্রাইব্যুনাল আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এবং তাতেও যদি তার উপরে কোনো অ্যাপিলের দরকার পড়ে সেখানে অনারেবল হাইকোর্টের কাছে সেই অ্যাপিল করা যায়। এই আইনে ওল্ড এজ হোম মানে যারা সহায় সম্বলহীন স্টেট পলিসি বলা হয় তাতে ব্যাখ্যা করেন, এবং এখন হয়েছে কি যে যা কনস্টিটিউশনাল ল থিওরি তাতে আননেমড রাইটস আর সিকিউর বাই আর্টিকেল 21 অফ দি কনস্টিটিউশন। এখানে এই আর্টিকেল 21-এর কথা বলতে গেলে মেনেকা গান্ধী ছাড়া তার কথা হয়, এবং মেনেকা গান্ধী যখন এই কেসটা সুপ্রিম কোর্টের কাছে আসে তখন একটা ভারতবর্ষের আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে একটা ভীষণ অস্থির পরিস্থিতি ছিল। Program this afternoon. I would also appreciate the work of Mr. Dev Shukul, and I will be also failing in my duty if I do not to be here to preside over a function to speak about the rights of senior citizens. One has to espouse those rights. আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এটা প্রতিটি জেলায়, ভারতবর্ষের প্রতিটি জেলাতে আছে, হয়তো একটু প্রচারটা কম আছে, কিন্তু আমাদের জেলা আইনি পরিষেবার কাছে সমস্ত সিনিয়র সিটিজেন যারা কিনা 1 লক্ষ টাকা তাদের ইনকাম তাদের কম, এরকম বেশিরভাগ ক্ষেত্রে তাই দেখা যায়, তারা রিটায়ার্ড লাইফ লিড করেন, সেজন্য তাদের ক্ষেত্রে আইনি পরিষেবাটা সম্পূর্ণরূপে ফ্রি। এবার তারা যদি মহিলা হন তাদের ক্ষেত্রে ইনকামের ব্যাপারটা দেখাই হয় না, তারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসতে পারেন। এবং আজকে যে বিষয়টি নিয়ে হলো, সিনিয়র সিটিজেনদের একটা অ্যাক্ট আছে, মেনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অব দি পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007। এই আইনে আমাদের এসডিও সাহেবরা হচ্ছেন ট্রাইব্যুনালের জজ, তাদের কাছে যে কোনো সিনিয়র সিটিজেন গিয়ে আবেদন জানাতে পারেন যে আমার ছেলে মেয়ে আমাকে ভালো করে দেখছে না, আমার কোনো রিলেটিভ আমাকে ভালো করে দেখছে না, যাদের ক্ষেত্রে ছেলে মেয়ে নেই, সেক্ষেত্রে সেই জজ সাহেব দুই পক্ষকে ডেকে নিয়ে বিচার করবেন। এবং সেখানে একটা জিনিস সমস্যা আছে, সেটা হচ্ছে উকিলবাবুর প্রবেশ অধিকার নেই, উকিলবাবু যেতে পারেন না। সেক্ষেত্রে আমাদের ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্যারালিগ্যাল ভলেন্টিয়ার বা পার্শ্ব আইনি সহায়ক বলে একজন আছে,
প্রত্যেকটা জেলাতে এরকম 100 জন 50 জন আছে। আমাদের জেলাতে 52 জন প্যারালিগ্যাল ভলেন্টিয়ার জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। তাদেরকে আমরা ট্রেন্ড করেছি যে যদি এই ধরনের সমস্যা হয় ওই বয়স্ক মানুষটির আবেদনপত্র লিখে দেওয়া, তার সঙ্গে সেই আদালতের দিনে যাওয়া এবং ম্যাজিস্ট্রেটের সামনে বসে তার পক্ষকে সমর্থন করা বা যদি কোনো সমস্যা হয় তাকে বুঝিয়ে দেওয়া, এই বিষয়গুলির জন্য আমাদের পার্শ্ব আইনি স্বেচ্ছাসেবকরা জেলা জুড়ে আছে। এই বার্তা আমরা বয়স্ক নাগরিকদের দিলাম। এছাড়া তাদের জন্য বিভিন্ন রকমের স্কিম সরকারের কিন্তু আছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা স্কিম আছে, কেন্দ্রীয় সরকারের এরকম ভাতার স্কিম আছে, কেন্দ্রীয় সরকারের বেশ কিছু স্কিম আছে যাতে বয়স্ক মানুষরা চিকিৎসা পেতে পারেন। আমাদের ব্যাংকগুলি, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে যারা বয়স্ক নাগরিক তাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে। আপনারা দেখেছেন আজকে আমাদের এই কনফারেন্স হলের বাইরে স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।